বিকাশ ভবনের বাইরে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। দফায় দফায় উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। প্রথমে লাঠি চালিয়েছিল পুলিশ, এমনকি টেনে হিঁচড়ে সরানো হয়েছিল এই সমস্ত চাকরি হারাদের। একেবারে নির্বিচারে তাদের উপরে লাঠি চালানো হয়েছিল, লাঠি পেটা করা হয়েছিল এই সমস্ত চাকরি হারাদের। দেখুন সেই ছবিটা, আমাদের প্রতিনিধি সন্তুর প্রতিবেদন। সারাদিন লড়েছি, পুলিশ দাঁড়িয়ে আছে ডান্ডা নিয়ে, আমাদের মারবে দেখছে, শপথ করে দিয়েছে আমাদের চাকরি মমতা ব্যানার্জি লাঠি নিয়ে মেরেছে, এই লাঠি নিয়ে মেরেছে ভেঙে এইরকম আমাদের পিঠে লাঠি এই যে লাঠি পিটিয়ে আমাদের পিঠে এদেরকে ক্যামেরার মধ্যে দেখিয়ে দেন, এরাই আমাদের অর্ডার দিয়েছে মারার জন্য। আমাদের পিঠে ছবিটা দেখায়, সেই ছবিটা লজ্জা, পুলিশ শিক্ষকদেরকে মদত দিচ্ছে, এরা চোরকে মদত দিচ্ছে। এরা আবারও পরিস্থিতি, এই মুহূর্তে লাঠি দেখানো হচ্ছে পুলিশের দিকে, ভাঙা লাঠি। বিকাশ মনে গুন্ডারা কি করছে? আমরা দেখাচ্ছিলাম প্রতিনিধি সন্তুর প্রতিবেদন, যেখানে স্পষ্ট হচ্ছে যে চাকরি হারারা তাদের আত্মপ্রত্যয়। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এমনকি পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে আসছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং সজল ঘোষ রাজ্যের নিন্দায় একেবারে সরব হয়েছে। শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া হয়েছে। যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা, কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট, তারপরে পুলিশের অত্যাচার, এই দুটোই খুব অমানবিক, আর এটা করতে হচ্ছে। আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট, যারা র্যাঙ্ক করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন, ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি। কিন্তু আন্দোলন তো চলবেই, অধিকারের জন্য ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। সরকার এক এক রকম কথা বলছে, কোনো কংক্রিট ডিসিশন নিতে পারছে না, কোনো সিদ্ধান্ত নির্ণয় নিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছে না, তারা বিশ্বাস করতে পারছেন না, তাই তাদেরকে বাধ্য হয়ে আর রাস্তায় নামতে হচ্ছে। পুরা আমরা সবাই নৈতিকভাবে তাদের সঙ্গেই আছি। বলছে শুধু তোমরা ঢুকতে পারবে না, আর কিচ্ছু বলছে না, কিন্তু আমাদের ঢোকাটা উদ্দেশ্য নয়। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য এদের পাশে দাঁড়ানো। বিরোধী দলনেতা সেটা আমাদের পাঠিয়েছেন, পরবর্তীটা তিনি বিচার করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।